আল্লাহ এক, এটা পৃথিবীর তিনটা ধর্মের মানুষ বলেছে। এক বলার পর দুটো ধর্মের মানুষ তারা বেঈমান। যেমন পৃথিবীতে খ্রিস্টান, তারা আল্লাহকে দ্বিতীয় তৃতীয় বলেন না, এক বলেন। অথচ তারা ইসলাম থেকে বাইরে কেন? কারণ তারা হযরত ঈসা মাসিহকে, হযরত ঈসা রুহুল্লাহকে বলেছেন ইবনুল্লাহ, সন অফ আল্লাহ, আল্লাহ পাকের পুত্র বলার কারণে তারা এখান থেকে কেটে গেছে এক মানার পরেও। ইসরায়েলে যারা এখন বর্তমান প্রেজেন্ট রয়েছে, এই ইহুদিরা আল্লাহকে এক মেনেছে, তারপরেও তারা আল্লাহর জান্নাতে যাবে না। কেন? তারা হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন জানিয়েছে। কিন্তু একটাই ধর্ম যার নাম ইসলাম, এই ইসলাম ধর্মে দীক্ষিত তাদের বলা হয় মুসলিম। এরা আল্লাহকে এক জেনেছে, বলেছে, মেনেছে। পৃথিবীর প্রায় ধর্মেই আল্লাহকে এক বলা হয়েছে। এমন করে সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদ চার প্রকার। একটির নাম ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই তৃতীয় নম্বর যজুর্বেদে, এটা আবার দুই খণ্ডে বিভক্ত। এই যজুর্বেদে বলা হয়েছে আল্লাহ এক। শুধু তাই নয়, আপনার মনীষী মনু তিনি বলেছেন, কল্কি পুরাণের মধ্যেও আল্লাহ এক বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ তো আল্লাহকে কজন বলা হয়েছে? আপনি বলতেই পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? এটা প্রুফ দিন, দলিল দিন। বলে হ্যাঁ শুনুন, মনীষী মনু বলছেন কি, ওম নমস্তে নমা নম হতার বিন্দ মহাশ্রীন্দ্র অল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্ঠং পরমং পরনং অল্লাহি ওয়াল্লাং সম বলে বিষ্ণু যশাস গৃহ ভদ্রা ভাবা মহা সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব সমাজ বলে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি কোরআন পাকে বললেন, আল্লাহ বললেন আমি এক। আমার আল্লাহ তাআলা বললেন আমি এক। এই কোরআনে পাকের কথাটা এমন করে ঋগ্বেদের মধ্যে বলা হলো, এমন করে যজুর্বেদে বলা হলো, এমন করে সামবেদে বলা হলো, এমন করে ত্রিপিটকে বলা হলো, এমন করে অথর্ববেদে বলা হলো, এমন করে জান্দাবস্থায় বলা হলো, এমন করে কল্কি পুরাণে বলা হলো। বলে আল্লাহ হলো এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহর কোনো শরীক নেই। যারা আল্লাহকে শরীক মানবে, যারা আল্লাহকে অংশীদার মনে করবে, তারা কোনোদিন ঈমানদার হবে না। আর যারা ঈমানদার হবে না, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ও পৃথিবীর জমিনের মানবেরা, আমার আল্লাহ তাআলার বান্দা মনীষী মনু তিনি আপনার সংস্কৃত ভাষায় বিশ্ব জগতের মানুষকে জানালেন, হোতার বিন্দ্র মহাসুরিন্দ্র, যিনি সমগ্র বিশ্ব জগৎকে বানিয়েছেন, সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। ও মুসলমান বলুন, সারা দুনিয়ার সৃষ্টিকর্তাকে কে? আল্লাহ খালিকুল কায়নাত। আমার আল্লাহ তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলার বান্দা মনীষী মনু এটাই বললেন, হুতার বিন্দ্র মহাসুনিন্দ্র আল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্ঠং পরামং পরানাং। ও দুনিয়ার বুকের মানুষেরা, যিনি সমগ্র দুনিয়াকে তৈরি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা দুটো নয়, ওই স্রষ্টা চারটা নয়, ওই স্রষ্টা 360টা নয়, ওই স্রষ্টা হলো একটা। ওই আল্লাহ পাকের যারা ইবাদত করে নেবে, ওই আল্লাহকে যারা মেনে নেবে, আমার আল্লাহ তাআলা ইহজগতে তার সম্মান প্রদান করবে, আর মরণের পরে আমার আল্লাহ তাআলা সম্মানিত করে ইজ্জত দিয়ে আমার আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মানের মালিক কে?
একটু ভালো করে বলুন, সম্মানের মালিক কে? আমরা তো মনে করি আমাদের সম্মানের মালিক নেতা মন্ত্রী, এরা মনে করি নাকি গো? এই জন্য অনেকে দেখবেন আল্লাহ পাকের কাছে মাথা নত না করে, আল্লাহ পাকের ইবাদত না করে, আল্লাহর হুকুমের পায়রবি না করে, আল্লাহর হুকুমের পিছে আপনার সময় না দিয়ে, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার আপনার পায়রবি না করে, তিনার কথায় আমল না দিয়ে তারা নেতা মন্ত্রী পিছে পিছে ঘুরে ঘুরে না, পিছে পিছে ঘুরে। আরে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের কথায় তুমি কি করো? আমল দাও, এর প্রতি ভরসা করো, তবেই আল্লাহ তোমার সম্মান দেবে। কারণ কোরআন পাকে আমার আল্লাহ বলেছেন সম্মানের মালিক, জোরে বলুন, সম্মানের মালিক আল্লাহ কোরআনে বলছেন কি? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন আমি সম্মানের মালিক, আমি আল্লাহ তাআলা যারা সম্মান দেব তিনি সম্মানিত হবেন, আমি আল্লাহ যার ইজ্জত দেব তিনি ইজ্জতওয়ালা হবেন, আর আমি আল্লাহ তাআলা যারা অসম্মানিত করব পৃথিবীর জমিনে কেউ কোনোদিন তাকে সম্মানিত বানাতে পারবে না। ওই আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সারা দুনিয়ার মানবকে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, মানুষ রে আমি আল্লাহ তোমাদের সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানিয়েছি। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিম 30 পারা আমার আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে আল্লাহ চারটা কসম দিয়ে বললেন, আল্লাহ বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিন ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলছেন ওয়াত-তিন, আমি আঞ্জির ফলের কসম দিয়ে বলতেছি, ওয়াজ-যাইতুন ওই পৃথিবীর জমিনে আরব কান্ট্রির বিখ্যাত একটি গাছ যার নাম হলো জাইতুন, এই জাইতুনের কসম দিয়ে বলতেছি। আল্লাহ বলছেন ওয়া তুরিস সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলতেছি। পৃথিবীর জমিনে অনেক পাহাড় রয়েছে, আমার আল্লাহ কোন পাহাড়ের কসম দিয়ে বললেন না। পৃথিবীতে তুরের চাইতে বড় বড় পাহাড় আছে কিনা? আছে কিনা? তুর পাহাড়ের চাইতে বড় বড় পাহাড় আছে এই পৃথিবীর জমিনে। মাউন্ট এভারেস্ট বলে একটি পাহাড় আছে, যারা আপনারা জিওগ্রাফি পড়েছেন তারা অবশ্যই তারা জানেন এই পৃথিবীর জমিনে মাউন্ট এভারেস্ট এত উঁচু পাহাড় যার উচ্চতা 8848 মিটার, এত বড় উঁচু পাহাড়। তবু আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন না, আল্লাহ তুরিসিন, আল্লাহ বললেন তুরের কসম, আল্লাহ বললেন না মাউন্ট এভারেস্টের কসম, আল্লাহ বললেন না ওই চীন দেশের থেকে নিয়ে এমন করে ভারত জুড়ে ওই আপনার হিমালয় পর্বত রয়েছে, কাঞ্চনজঙ্ঘা এত বড় পাহাড়। আমার আল্লাহ তাআলা কাঞ্চনজঙ্ঘার কসম দিয়ে আল্লাহ বললেন না, আমার আল্লাহ হিমালয়ের কসম দিয়ে বললেন না, আমার আল্লাহ দার্জিলিং এর টাইগার হিলের কসম দিয়ে বললেন না, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন করে উদ পাহাড়ের কসম দিয়ে বললেন না, এমন করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা হাজারো পাহাড় আছে, তুর পাহাড়ের চাইতে বড় বড় পাহাড় উঁচুর দিক দিয়ে বড় বড় আছে। আপনার এই সমস্ত পাহাড়ের কসম দিলেন না, আমার আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কেন দিলেন? আমার আল্লাহ তাআলা এই জন্য তুর পাহাড়ের কসম দিয়ে শুরু করলেন। আল্লাহ বলছেন তুরে সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলি এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। আমার নবীজির পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এর মধ্যে সবাইকে আমার আল্লাহ রাসূল করে পাঠাননি, সবাইকে রাসূল করে পাঠিয়েছেন। সবাই রাসূল করে নয়। আমার হযরত আজকের যিনি প্রেসিডেন্ট, ওনার যে স্কুল ছিল ইতিপূর্বে তার নাম হচ্ছে আলিয়া স্কুল, সিনিয়র মাদ্রাসা। এই সিনিয়র মাদ্রাসায় আরবি এবং সেখানে ফিকহ, তাফসীর, হাদিস সব ধরনের কিতাব পড়ানো হতো। তো দেখবেন
ওইখানে আলিম যখন পড়ানো হয় বা যখন 9-এর ক্লাসে যারা পড়ে আরবিকে একটা প্রশ্ন হতো, আমাদের সময়তেও হয়েছে, মাল ফারকু বাইনান নবী ওয়ার রাসূল, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনান নবী ওয়ার রাসূল, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী বলা হয় জিনাদের উপরে আল্লাহ তাআলা সির্ফ শুধুমাত্র ওহী অবতীর্ণ করেছেন, আর রাসূল তারা যাদের প্রতি ওহী অবতীর্ণ হয়েছে এবং আসমানি একটি করে কিতাব অবতীর্ণ হয়েছে, তিনারা হচ্ছেন রাসূল। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিস 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কমবেশ 540 খানা রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। বাকি সমস্ত হলো নবী। বুঝছেন কিনা? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের একজন নবী, একজন রাসূল, যার নাম মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে এক সময় বলেছিলেন, রব্বি আরিনি, আয়ে রব आपको मैं देखना चाहता हूँ, হে আমার রব আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। তো আল্লাহ কি বলেছিলেন? লান তারানি ইয়া মুসা, হে মুসা তুমি আমায় দেখতে পারবে না। মুসাকে বলেছিলেন তুমি আমায় দেখতে পারবে না। যখন মুসা আলাইহিস সালাম বারবার বলেছিলেন আল্লাহ তোমায় দেখব, রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ বলতেই থাকলেন লান তারানি ইয়া মুসা, মুসা বরদাস্ত করতে পারবে না, দেখতে পারবে না। যখন বারবার রিকোয়েস্ট করতে লাগলেন, আল্লাহ বললেন পবিত্র তাওয়া নামক স্থানে একটি পাহাড় আছে যার নাম তুর, এই তুর পাহাড়ে তুমি এসো, আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ ঘটাবো, জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, আর আমার আল্লাহ তাআলা তিনার নূরের ঝলক দিয়েছিলেন, যে নূরের ঝলকে তুর পাহাড়টা এখনো পুড়ে সুরমায় পরিণত হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। এক আল্লাহ পাকের নূরের ঝলক, অপর দিকে একজন নবী হযরত মুসা আলাইহিস সালামের পদস্পর্শ। এই জন্য পৃথিবীর সমস্ত পাহাড়ের চাইতে আল্লাহ তুর পাহাড়ের দামটা বেশি করে দিলেন, বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন ওয়াতুরি সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলি, ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ বলছেন আমি ওই শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বলি। শান্তিপূর্ণ শহর কোনটা? ও মুসলমানেরা, শান্তিপূর্ণ শহরে আমার আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছিলেন, সেটা মনীষী মন এমন করে সংস্কৃত ভাষাতে এমন করে বেদের মধ্যে বলা হয়েছে, শান্তিপূর্ণ শহরে নবী এসেছেন। কোথায় এসেছেন? শান্তিপূর্ণ শহরে। কোথায় বলছেন? সোম বলে বিষ্ণু যশাস গৃহ পাত্রা ভাবা মহাম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবশ্যমা। সম্বল এটা সংস্কৃত ভাষা, যার আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর। নবীজি এসেছিলেন কোন শহরে জোরে বলুন? মক্কাতুল মুকাররমায়, অর্থাৎ শান্তিপূর্ণ শহরে। মনীষী মনু সংস্কৃত ভাষায় বলেছেন তিনার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, বাংলায় ট্রান্সলেট করলে হয় রবের কৃতদাস, খোদার কৃতদাস। রাসূলুল্লাহ পিতার নাম ছিল আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কৃতদাস। সংস্কৃত ভাষায় বলা হলো তিনার মায়ের নাম হবে সুমতি, সুমতং, সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় অর্থ করলে দাঁড়ায় যার হৃদয়টা স্বচ্ছ সুন্দর কমল। হযরতে রাসূলে পাককে আল্লাহ এই সুন্দর শহরে পাঠিয়েছিলেন, শান্তিপূর্ণ শহরে। তাই আমার আল্লাহ এই শহরের কসম দিচ্ছেন, কি বলছেন?
ওয়াহাজাল বালাদিল আমিন। আমার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ আমি এই শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বলছি। আমার আল্লাহ তাআলা চারটা কসম দিলেন। চারটা কসম দেওয়ার পর আমার আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন দুনিয়ার মানুষের লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ পাক আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন তোমাদের অর্থাৎ মানব মণ্ডলীকে আমি আল্লাহ তাআলা ইনসানকে আমি সর্বোত্তম করে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছি। আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে মানবের চাইতে সম্মানী কেউ নয়, মানুষের চাইতে শ্রেষ্ঠ কেউ নয়। এই মানব মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন করে আমার আল্লাহ পাঠালেন, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম একজন ব্যক্তি করে আমার আল্লাহ তাআলা পাঠালেন। যে ব্যক্তির কথা আদম সফিউল্লাহ বর্ণনা করেছেন, যে ব্যক্তির কথা এমন করে শীস আলাইহিস সালাম বর্ণনা করেছেন, যে ব্যক্তির কথা উজাইর আলাইহিস সালাম বর্ণনা দিয়েছেন, যে ব্যক্তির কথা হযরত হুদ আলাইহিস সালাম তিনি বর্ণনা করেছেন, যে ব্যক্তির কথা হযরত সালেহ আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে ইলিয়াস আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা দিনিয়াল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে সালেহ আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে উজাইর আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে খিজির আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে ইসমাঈল জাবিউল্লাহ বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে ইসহাক আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, যে ব্যক্তির কথা আমার আল্লাহ তাআলা এমন করে ইয়াকুব আলাইহিস সালামের দ্বারা বলিয়েছেন, যে ব্যক্তির কথা আমার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা মুসা কালিমুল্লাহ বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে দাউদ আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা হযরত ঈসা মাসিহ যাকে যিশু খ্রিস্ট বলা হয়, হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি আপনার বলেছেন। আমার আল্লাহ কোরআন পাকে 25 খানা নবীর নাম দিয়েছেন। 25 খানা শুধু নবী নয়, আল্লাহর নবীর পূর্বে আমারও আপনার প্রিয়তম নবীর পূর্বে 1 লক্ষ মতুলতরিব 2,23,999 জন নবী তারা সকলে তার প্রশংসা করেছে, গুণগান করেছে, গুণকীর্তন করেছে, যার প্রশংসা দিয়েছে। এই প্রশংসা শুধু নবীরা করেছে তা নয়, এমন করে আমার হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলা হয়েছে, কি বলা হয়েছে? আল্লাহি রাকাম বারাসু আল্লাহি মুহাম্মাদান রাকাম বারাসু মালিল ইসলাম চন্দ্র আসার জন সম্মানিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। আমার আল্লাহ তাআলা রব্বি কায়নাতের বান্দা বেদের মধ্যে বলে দিলে আমার আল্লাহ তাআলা যার সম্মান এত বাড়িয়েছে, যার ইজ্জত আমার আল্লাহ তাআলা এত দিয়েছে, আমার আল্লাহ তাআলা যাকে সর্বশেষে পাঠিয়েছে, আমার আল্লাহ কোরআন পাকে বলেছে খাতামান নবিয়্যিন। আল্লাহ বললেন যাকে আমি শেষ নবী করে কমপ্লিট প্রফেট করি আমি আল্লাহ তাআলা পাঠালাম, যার কথা আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে বললেন। 30 পারায় আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে নবী আপনার সম্মানকে সর্বোচ্চ করেছি, আপনার সম্মানের উপরে কারো সম্মান হবে না, আপনার ইজ্জতের উপরে কারো ইজ্জত হবে না, আমি আল্লাহ তাআলা আপনার সম্মান বানিয়েছি। এটা জোরে বলা যাবে? জোরে বলে সুবহানাল্লাহ। কে বানিয়েছে সম্মান? সবচাইতে উঁচুতে সম্মান কার? সবচাইতে উঁচুতে সম্মান কার? আপনারও আমার প্রিয়তম নবীর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়েছেন। কোরআন পাকে আল্লাহ বার্তা দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আয়ে হাবিব आपका जिक्र सबसे आला किया, सबसे बाला किया, सबसे औला किया। जोरे बोली सुभान अल्लाह।
दोनों जहां में आपके ऊपर किसी का जिक्र है ही नहीं। आपको सारे कायनात में आपको पावरफुल करके भेजा है मैंने, आपको सम्मान देकर भेजा है मैंने। इसीलिए अल्लाह ताला इरशाद फरमा दिया रफ़अना लका ज़िक्रक। और इसी तरह संस्कृत भाषा में भी यही बात कहा है, इति ख्यात मोहम्मद शिष्य शाखा समान्वित। मोहम्मद साल्लाम শেষ আর মোহাম্মদ সাল্লামের সম্মান আল্লাহ তাআলা সর্ব ঊর্ধ্বে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এ মোহাম্মদ সাল্লামের আমরা উম্মত, আমাদের সম্মান কত, আমাদের সম্মান কত। আমাদের এই মোহাম্মদ সাল্লামের উম্মতের মর্যাদা বুঝতে পেরে একাধিক নবী আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছিলেন, আল্লাহ তুমি আমাকে নবী করে পৃথিবীতে পাঠায়ো না, আমি নবী হতে চাই না, আমি মোহাম্মদ সাল্লামের উম্মত হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইবনে মারইয়াম ঈসা রুহুল্লাহ, যাকে আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত পৃথিবীর জমিনে বিনা বাবাতে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা বাবা দ্বারা পৃথিবীকে সাজিয়েছে, আমার আল্লাহ তাআলা বাবা ছাড়াও পৃথিবীকে সাজিয়েছে। আল্লাহ মায়ের দ্বারা পৃথিবীকে সাজিয়েছে। নতুন প্রজন্ম মায়ের মাধ্যমে হয়েছে, বাবার মাধ্যম দিয়ে হয়েছে। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তোমাদের যেন এটা ধ্যান ধারণা না হয় যে বাবা মা ছাড়া নতুন প্রজন্ম হবে না, বাবা মা ছাড়া সৃষ্টি হবে না, এটা যেন তোমাদের ধ্যান ধারণায় না আসে। এই জন্য আমি আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে বিনা বাবায় পাঠালাম। পৃথিবীর বুকের কোন মানুষের এটাও যেন ধ্যান ধারণা না হয়, পৃথিবীর মানুষ এটাও যেন না মনে করে আমার আল্লাহ তাআলা বাবা ছাড়া তো বানাতে পারে কিন্তু মা ছাড়া কাউকে বানাতে পারে না, এটা যেন না বুঝতে পারে, এটা যেন তাদের ব্রেন মগজে না আসে, এটা যেন তাদের মনে না হয়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন আমি আদম সফিউল্লাহকে আমি বানিয়েছি, হযরতে হাওয়াকে বানিয়েছি বিনা বাবা বিনা মায়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদের বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষে আমি আল্লাহ তোমাদের কি দ্বারা বানিয়েছি। আমার আল্লাহ বলতেছেন ও পৃথিবীর জমিনের মানব আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার বুকের মানুষ তোমাদের আমি সলসলিন কাল ফাখর আমি আল্লাহ তাআলা তোমাদের ঠনঠনে মাটি দ্বারা বানিয়েছি। আমার আল্লাহ বলছে বান্দারে তোমাদের ঠনঠনে মাটি দ্বারা আমি আল্লাহ বানানোর পর আমি তোমাদের এত ব্রেন মগজ দিয়েছি, আমি আল্লাহ তোমাদের এত স্মৃতি শক্তি প্রখার করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মান এত বাড়িয়েছি। পৃথিবীর জমিনে যত প্রকারের জীব থাকুক না কেন সবার উপরে তোমাদের কর্তৃত্ব করার ক্ষমতা প্রদান করেছি। আমার আল্লাহ বললেন বান্দারে এই পৃথিবীর জমিনের মানব শুধু তাই নয় পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা একজনকে শেষ প্রফেক্ট করে নবী করে পাঠিয়েছি। যে নবীজির সম্মান আমি আল্লাহ তাআলা কত দিয়েছি ওটা শোনার পূর্বে ওই নবীজির উম্মতের সম্মান শোনো। ও নবীর কথা তো পরে শুনবে, আরে বাবার কথা তো পরে শুনবে, ছেলের কথা শোনো। ছেলে যদি এত পাওয়ারফুল হয় বাবা কত পাওয়ারফুল হবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছে বান্দারে আমি আল্লাহ তাআলা ওই নবীর উম্মতদের কত পাওয়ার দিয়েছি। আমার আল্লাহ নবী বলেছেন বানি ইসরাইল গোত্রে যে নবী এসেছেন এই বানি ইসরাইল গোত্রের নবীদের চাইতে আমার আল্লাহ আমার কিছু উম্মতের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বানি ইসরাইল গোত্রের নবীদের যেমন আমার আল্লাহ সম্মান দিয়েছে নবী পাকের উম্মতের আমার আল্লাহ এইরকম কিছু উম্মতকে সম্মানিত করেছে। কিয়ামতের মাঠে যখন কিয়ামত হবে আল্লাহ পাক রব্বে কায়নাত পৃথিবী যখন শেষ করে দেবে, সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী যখন মিসমার হয়ে যাবে, ও দুনিয়ার বুকের মানুষেরা সেই দিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত থাকবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের দরবারে কেউ উঁচু করে মাথা তুলতে পারবে না, আমার আল্লাহর কাছে কেউ উঁচু করে দাঁড়িয়ে জোর আওয়াজে বলতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল
রব্বুল আলামিন সেই দিন তিনি রহমান নাম নেবেন না, তিনি রহিম নাম নেবেন না, তিনার নামটা সেই দিন কাহার থাকবে, অগ্নিপিণ্ড থাকবে। আমার আল্লাহর জালালিতে পৃথিবীর সব সৃষ্টি সকলে আতঙ্কিত হয়ে যাবে। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আতঙ্কিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সেই দিন আপনার মসনদে থাকবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার যে আরশা, আপনার যে কুরসি থাকবে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কুরসির ডান দিকে একটা কুরসি থাকবে, বাম দিকে একটা কুরসি থাকবে। ও মুসলমানেরা, ডান দিকের কুরসিতে আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী বসার চান্স পাবে না। বাম দিকের কুরসিতে, বাম দিকের কেদারে চেয়ারে পৃথিবীর জমিনে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীজির পূর্বে যারা এসেছে তারা কেউ বসার চান্স পাবে না, তাদের কোনো বসার চান্স পাবে না। কিন্তু বাম দিকের চেয়ারে একজন বসবে, আল্লাহ পাকের ডান দিকের চেয়ারে একটা বসবে। ওই দিন পৃথিবীর জমিনে, ও মানুষ কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, আমার রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলে দিন আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হোক নবী গো, একটু বলে দিন, বলে দিন। নবীজি বললেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সিংহাসনের ডান দিকে যিনি বসবে তিনি আর অন্য কেউ হবে না, আমারই উম্মত, আমারই খলিফা, যিনি পৃথিবীর মুসলমানদের যিনি প্রথম খলিফা হবে, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন, যিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আমার আল্লাহ তাআলা ডান দিকের সিংহাসনটা দেবে। আল্লাহর সিংহাসনের বাম দিকে হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান হবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিলকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, ইয়া জিবরিলু ইজাহা ফিল আরদ, আল্লাহ বলবেন, জিবরিল দুনিয়ার বুকে চলে এসো। আমার আল্লাহর অর্ডারে আমার আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতা, এই যে শ্রেষ্ঠ একটা সৃষ্টি, এর মধ্যে আপনার শ্রেষ্ঠ জিবরিল আমিন, এই জিবরিল আলাইহিস সালাম তিনি আসবেন। আমার আল্লাহ বলবেন, জিবরিল তোমার হাতে জান্নাতের চাবি, তোমার কাছে আমি আল্লাহ তাআলা জাহান্নামের চাবি দিয়েছি, এই জান্নাতের চাবিটা আর জাহান্নামের চাবিটা আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রদান করো, আমার নবী পাককে প্রদান করো। আমার আল্লাহ তাআলা তিনি হচ্ছেন স্রষ্টা, আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা দেন কিন্তু বন্টন করেন আমার নবী। আমার নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, আল্লাহু ইউতি আনা কাসিম, আল্লাহ পাক দেন আর আমি নবী মুস্তাফা বন্টন করি। আমি নবী মুস্তাফা যারে দেব তিনি পাবে, আর আমি না নবী মুস্তাফা যারে দেব না তিনি পাবেন না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন জান্নাতের চাবি এবং জাহান্নামের চাবি, এই দুটো চাবি নবী পাককে দিয়ে দেবেন। আল্লাহর নবী আর কাউকে দেবেন না। ডান দিকে যিনি বসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হাতে জান্নাতের চাবিটা দেওয়া হবে। আল্লাহর নবী বলবেন, আবু বকর তুমি যাকে যাকে পছন্দ করো, তুমি যাকে পছন্দ চয়েস মনে করো, তাকে তুমি জান্নাতে ঢোকাতে পারো। আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের চাবি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবেন, ও আমার নবী বলবেন, ও কুমারে ফারুক আযম তোমাকে বাম দিকে বসা, তোমাকে আমি জাহান্নামের চাবি দিয়ে দিলাম। এই জাহান্নামের চাবিটা নাও, এই জাহান্নামের চাবি নিয়ে যাকে তুমি পছন্দ করবে, যাকে তুমি মনে করবে, তাকে তুমি জাহান্নামে ঢুকিয়ে দাও। পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমাতে উতবা কত দুশমনি করেছে, সাইবা কত দুশমনি করেছে, আবু জেহেল কত দুশমনি করেছে, এমন করে ওয়ালিদ বিন মুগিরা কত দুশমনি করেছে। কিয়ামতের মাঠে তাদের আর ক্ষমতা থাকবে না। মক্কাতুল মুকাররমায় তাদের দাপট চলেছে, মক্কাতুল মুকাররমা তাদের কথাই উঠেছে বসেছি, তাদের হুকুম পৃথিবীর জমিনে চলেছে। কিয়ামতের মাঠে তাদের একটি কথা এলাও হবে না, আল্লাহ তাদের নট এলাও করে দেবে। আবার আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে
দরবারে কিয়ামতের মাঠে যত পৃথিবীর কাফিররা হবে, দুনিয়ার অবিশ্বাসীরা হবে, পৃথিবীর যত শুরু থেকে শেষ পর্যন্ত যত কাফির হবে, যারা আজকে নিজকে ক্ষমতা দেখায়, যারা সুপ্রিম পাওয়ার বলে, যারা বলে আমরা অলডে হচ্ছে আমার ক্ষমতার চাইতে ক্ষমতা নাই, যে কেউ বলে আমার নাম ডোনাল্ড ট্রাম্প, আমি স্টাম্প মেরে দেব, আমার নাম ডোনাল্ড ট্রাম্প, মারবো স্টাম্প, এমন করে কেউ বলে জর্জ বুশ, কেউ বলে এমন করে আপনার নেতানহু, হু 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 বলে নেতানহু বলে, এমন করে দুনিয়ার বুকে সুপ্রিম পাওয়ার তোমরা মেনেছিলে। আমার আল্লাহ তাআলা বলবে আজকে তোমাদের পাওয়ারটা কোথায়? যারা দুনিয়াতে এত ক্ষমতা দেখিয়েছিল, যারা মুসলমানের উপরে ক্ষমতা চালিয়েছিল, যারা আল্লাহ ওয়ালার উপরে আপনার নিপীড়ন চালিয়েছিল, অন্যায় অবিচার চালিয়েছিল, কিয়ামতের মাঠে তারা ক্ষমতা দেখাতে পারবে না, তাদের ক্ষমতা চলবে না। সেই দিন তারা কি বলবে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কিতাব কোরআনকে জিজ্ঞেস করুন, আমার আল্লাহ বলছেন তারা সেই দিন বলবে এলাইতানি কুনতু তুরাবা, তারা বলবে হায় আফসোস, আজকে আমরা যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের কোনো কিছু হতো না। আমরা মাটি কেন হই নাই? আমরা মানুষ কেন হয়েছিলাম? আজকে যারা পৃথিবীতে মানুষ হয়ে অহমিকা দেখায়, যারা মানুষ হয়ে নিজে গরম দেখায়, পাওয়ার দেখায়, কাল কিয়ামতের মাঠে তারা বলবে আমরা মানুষ কেন হলাম? ও পৃথিবীর জমিনের মানব, তোমরা কাউকে অহমিকা দেখাবে না, কাউকে গরম দেখাবে না, কাউকে ফখর করবি না। কেমন আমার আল্লাহ তাআলা ফখরকারীকে ভালোবাসে না, আমার আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসে না, আমার আল্লাহ ঘামানকারীকে ভালোবাসে না। আমার আল্লাহ তাআলার বান্দা আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকি বললেন, আমার আল্লাহ বলছেন লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আবার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা ফখরকারীকে ভালোবাসি না, আমি আল্লাহ ঘামানকারীকে ভালোবাসি না, আমি আল্লাহ অহংকারকারীকে ভালোবাসি না, কারণ অহংকারের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। 500 টাকার দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন ঘামান ফখর কে দেখাবে? এটা একমাত্র আমার আল্লাহ। তুমি কিসের ক্ষমতা দেখাবে? তোমাকে তো সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমাকে চাইলে নিমিষে আমি শেষ করে দিতে পারি, তোমাকে চাইলে সেকেন্ড সময় লাগবে না, বরবাদ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। কারণ সৃষ্টিকর্তা হচ্ছেন আমার আল্লাহ, ধ্বংসকর্তাও আমার আল্লাহ। মারতে পারে কে? জোরে বলুন আল্লাহ। জীবন দিতে পারে কে? আরো জোরে বলুন আল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলছেন, কি বলছেন? وتخرج الحي من الميت وتخرج الميت من الحي। আমার আল্লাহ তাআলা বলছে বান্দারে আমি আল্লাহ মরাকে জীবিত বানাতে পারি আর জীবিতকে মরা বানাতে পারি। আমি আল্লাহ যে মরাকে জীবিত করতে পারে, জীবিতকে মরা করতে পারে, ওই আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে মাথা নত করো। আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষে কার কাছে মাথা নত করবি, কার কাছে মাথা তো নত করবি, কাকে সাজদা করবি? আমার আল্লাহ পাক বললেন উসজুদুল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন ফেলে আমার আল্লাহ জমার শাগা ব্যবহার করে বলেছেন উসজুদুল্লাহ। সাজাদা ইয়াসজুদু সাজদান মানে হলো সিজদা করা। আমার আল্লাহ বলছেন উসজুদুল্লাহ, আমার আল্লাহকে সাজদা করো, আমার আল্লাহর কাছে মাথা নত করো। পৃথিবীর কারো কাছে মাথা নত করবি না। মাথা যদি নত করতে হয়, সাজদা যদি করতে হয়, যদি সাজদার মালিক কেউ হয়, আর তোমরা যদি কাউকে সাজদা করো তাহলে আল্লাহকে সাজদা করো। আর যারা আল্লাহকে সাজদা করবি পৃথিবীর জমিনে আর কাউকে ভয় করবে না। করবে নাকি? যারা আল্লাহকে সাজদা করবে তারা আর কাউকে ভয় করবে না। কিন্তু আল্লাহকে সাজদা করতে হবে ঈমানি হালাতে, আল্লাহকে সাজদা করতে হয় ঈমান মজবুত করে।
আপনার যদি ঈমান মজবুত না থাকে তাহলে আল্লাহকে সাজদা করে কাম হবে না। আপনার ঈমানটা মজবুত করা লাগবে, ঈমানটা শক্ত করা লাগবে। আর আমরা যারা সাজদা করি এই সাজদা করার ধরনটাও আমাদের জানতে হবে। সাজদা করার ধরন জানতে হবে কিনা? না শুধু মসজিদে গেলেন মাথায় ঠক ঠক করে ঠুকে দিলেন তাহলে কাম হয়ে গেল? কাম হবে না। নামাজ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। নামাজ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার নাম হচ্ছে সালাত, নামাজ। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই নামাজ আমরা অনেক ধরন করে পড়ি। কেউ নামাজ পড়ছে কোনো রকম ঝুঁকছে, কেউ নামাজ পড়ছে কোনো রকম মাথাটা মাটিতে ঠাকছে কি ঠাকছে না তাও বোঝা যাচ্ছে না, বলছেন কিনা? অনেকে নামাজ পড়ে মুরগিতে ধান খেয়েছে, দেখেছেন? মুরগিতে ধান খায়, হ্যাঁ, ঠাক 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 করে, খাট 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 করে। তো অনেকে নামাজ পড়ে এই যে চলছে। আপনাদের এলাকায় মনে হয় না, আপনাদের আসামের মানুষেরা নিশ্চয় আল্লাহওয়ালা হবে, কারণ আসামের মানুষ আপনারা, আমি দেখছি তো এখানে এরিয়ার পরিবেশটা দেখছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, বেটার বেস্ট। তো মুআজ্জাজ মুহতারাম, আপনাদের আসামের কথা বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তারাবির সময় আসলে, তারাবির সময় 20 রাকাত নামাজ আপনার 20 মিনিট সময় লাগে না। বলে কম্পিটিশন চলে, কে উঠতে পারে বুঝতে পারে, ওদের কিনা? ওই ঠক ঠক করে শুধুমাত্র সাজদা দেয়া ওঠে, সাজদা দেয়া ওঠে, বুঝলেন কিনা? এ করে নামাজ হবে? এই জোরে বলেন, নামাজ হবে? হা হু করে বলুন। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন না? অসমী মানুষ তো, সুবহানাল্লাহ। তো এই রকম করে আপনার মুরগিতে যে ঠকঠক করে ধান খায় ওই রকম সাজদা দিয়ে কাম হবে না। সাজদা করতে হবে, সাজদার নিয়ম আছে। আপনি এক সাজদা দিয়ে বসবেন, বসে আর এক সাজদা যাবেন, কত সেকেন্ড সময় লাগবে এটা আপনার জানতে হবে। রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়ার পর সামিআল্লাহু লিমান হামিদা বলে যখন আপনি স্ট্রেট হবেন, দাঁড়াবেন, কতটা সময় দাঁড়াতে হবে এটা জানতে হবে। আর আপনি তো এসব জানা তো দূরে থাক, শুধু উঠেন আর বসেন। 20 রাকাত নামাজ 20 মিনিটে কমপ্লিট হয়ে যায়, কি করে হয়? জি ব্রাদার ইসলাম, আমার মেহমান কথা বলা আখেরি দোয়ার পরে জালসা কমিটির তরফ থেকে তাবারাকের ব্যবস্থা করছে। এই তাবারাকের খাওয়া গ্রহণ করে যাবেন সবাই। মুআজ্জাজ মুহতারাম, তাহলে আমাদের নামাজ হবে না। এই যে শীতের সময় অনেককে ওযু করতে দেখতে পাই, আপনাদের অসমী মানুষকে সেইভাবে আমি ফলো করিনি। আমি অনেক জায়গায় দেখেছি, কিছুদিন আগে বিহারে এসেছিলাম, দেখছিলাম শীতের সময় তো অনেকে ওযু করছে কোনো রকম, মানে কোনো জায়গায় ভিজছে, কোনো জায়গায় ভিজছে না, কোনো জায়গায় পানি যাচ্ছে, কোনো জায়গায় পানি যাচ্ছে না। এইরকম করে ওযু করলে ওযু হবে? আর ওযু না হলে নামাজ হবে? নামাজ হবে না।